দর্শক আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনায় সারা দেশে যখন তোলপাড় সৃষ্টি হয়েছে, সেটি তখন উপদেষ্টা পরিষদে জানতে পারে এবং সেই উপদেষ্টা পরিষদ থেকে আইন উপদেষ্টা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন। কিন্তু এই নির্দেশ পর্যন্তই তাদের কার্যকলাপ শেষ, ফলে আবারও সেই মুক্তিযোদ্ধার উপর ঝামেলা সৃষ্টি হয়েছে। বীর প্রতীক মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে লাঞ্ছিতের ঘটনায় সারা বাংলাদেশে মুক্তিযোদ্ধা, বিএনপি, আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রতিনিয়ত তারা বিক্ষোভ মিছিল করছেন। তবে এই ঘটনায় মনে হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের গতি কিছুটা নড়ে উঠেছে। এই ঘটনায় দেশ বিদেশ সহ বিভিন্ন আন্তর্জাতিক পর্যায় থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে। প্রিয় দর্শক, আইন মন্ত্রণালয় থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার পরে আজকে যে ঘটনাটি ঘটেছে সেটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যে কত বড় স্পর্ধা এই জামায়াত শিবির এবং জঙ্গিদের। আজকে কালের কণ্ঠ পত্রিকায় এই খবরটি ছাপা হয়েছে, সে খবরটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় মামলার এজাহার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ওরফে কানুকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনার জন্য প্রস্তুত করা এজাহারের কপি ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার ফেনী জেলা আদালতের গেটের সামনে এ ঘটনা ঘটে। মুক্তিযোদ্ধার ছেলে এবং চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মুস্তফা ভুইয়া বিপ্লব বলেন, ফেনী আদালতের একজন আইনজীবীর মাধ্যমে মামলার এজাহার তৈরি করছিলাম। এজাহারে 10 জনের নাম উল্লেখ করে 10-12 জনকে আসামি করা হয়। বিকেলে তার বাবাকে আদালতে নিয়ে আসেন এজাহারে স্বাক্ষর করানোর জন্য। বিকেল 4টার দিকে তারা আদালত গেটের থেকে বের হওয়া মাত্রই 20-30 জন লোক তাদেরকে ঘিরে ফেলে। জোর করে এজাহারের কপি ছিনিয়ে নেয় তারা। তিনি আরো বলেন, এ ঘটনার পর বাবাকে নিয়ে ফেনী পুলিশ সুপারের কার্যালয়ে প্রবেশ করে নিজেদের রক্ষা করি। পুলিশের সঙ্গে আমাদের কথা হয়েছে। পুলিশ বলেছে সরাসরি যেতে সমস্যা হলে এজাহারের কপি হোয়াটসঅ্যাপে পাঠাতে। আমরা মামলা করব। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু বলেন, আমরা কি এমন দিন দেখার জন্য যুদ্ধ করেছিলাম? আজকে মামলার এজাহার নিয়ে ফেনী কোর্ট থেকে বের হতেই এজাহারের কপি ছিনিয়ে নেয় তারা। পরে খোঁজ নিয়ে জানতে পেরেছি যারা এ ঘটনা করেছে তারা সবাই ফেনী জামায়াত শিবিরের লোক। আমার শরীরে ভালো না, এই বয়সে এত লাঞ্ছনা সহ্য করতে পারছি না। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এটিএম আক্তার উজ্জামান বলেন, ওই বীর মুক্তিযোদ্ধার জন্য আজকে গাড়ি পাঠিয়েছিলাম, বলেছে নিরাপত্তা দিয়ে তাকে আনবো। এরপরও মামলাটা হোক, কিন্তু তিনি তখন আসেননি। এরপর বলেছি আসতে সমস্যা হলে হোয়াটসঅ্যাপে এজাহারের কপি পাঠাতে। ফেনী জেলা পুলিশের বিশেষ শাখা DIU 1 পরিদর্শক মোহাম্মদ রশিদ বলেন, বিকেলে মুক্তিযোদ্ধার আব্দুল হাই কানু ও তার ছেলের পুলিশ সুপার কার্যালয়ে এসে তাদের উপর হামলা হয়েছে বলে নিরাপত্তা চান। তাৎক্ষণিকভাবে ফেনী মডেল থানা পুলিশে কল করে তাদের নিরাপত্তা দিয়ে নিরাপদ গন্তব্যস্থানে পাঠিয়ে দিয়েছি। প্রিয় দর্শক, কি অবস্থা একবার চিন্তা করুন। একে তো এই মুক্তিযোদ্ধাকে গলায় জুতার মালা পরিয়ে এলাকা থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং সেই ঘটনায় যখন সারা বাংলাদেশে তুলফাল সৃষ্টি হয়, তারপর সেটি উপদেষ্টা পরিষদে আলোচনা হয় এবং সেখান থেকে যারা এই অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তারা আশ্বাস দেন। কিন্তু ব্যবস্থা নেওয়ার আশ্বাসের প্রায় 2 দিন পেজ হয়ে গেল, এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যেই কারণেই আজকে আদালত চত্বর থেকে সেই মুক্তিযোদ্ধার এজাহার কপিটি 15-20 জন লোক এসে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। আমরা এখন কোন দেশে বাস করছি? প্রিয় দর্শক, আমরা শুরু থেকেই বলছিলাম যে বাংলাদেশ ভালো নেই, কারণ বাংলাদেশ এখন জঙ্গি জামায়াত শিবিরের, পাকিস্তানের প্রেতাত্মাদের নিয়ন্ত্রণে। আর এদের গডফাদার হচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য সমন্বয়ক এবং উপদেষ্টারা। তা না হলে ঘটনার 2 দিন পেরিয়ে গেলেও কেন কাউকে এই পর্যন্ত গ্রেফতার করা হয়নি? দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।